বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, জন্মাষ্টমী তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই অনুষ্ঠান করে থাকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে জন্মাষ্টমী পালিত হয়। তাই এবছর আজকের দিনে সারা দেশের সঙ্গে মন্তেশ্বরের চামুণ্ডা মাতার মন্দির প্রাঙ্গণে ও মন্তেশ্বর বাজার সংলগ্ন হরি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের পটের ছবিকে সামনে রেখে বৃষ্টিকে উপেক্ষা করে অনেক কৃষ্ণ ভক্তের উপস্থিতিতে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পূজার্চনা সহ নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উৎসাহের সাথে জন্মাষ্টমীর পুজো তথা জন্মাষ্টমী পালিত হয়। এক পুরোহিত ও পুজো উদ্যোক্তারা কি জানালেন দেখুন। কোথায় কিসের পুজো হলো? আজকে মন্তেশ্বর বাজারে ভাদ্র মাসে কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কৃষ্ণের পুজো হলো। কোথায় হলো? মন্তেশ্বর হরিমন্দির। এই পুজোটা কত বছরে? দীর্ঘ 38 বছর ধরে চলছে। এই পুজোটা কিভাবে হলো? কৃষ্ণতিথিতে এই পুজোটা মহা সমারোহে আনন্দের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন নিয়ে অনুষ্ঠানটা হলো। ভক্তের কিরম উৎসাহ ছিল? ভক্তদের অতিশয় উৎসাহ প্রচণ্ড। তা বৃষ্টি উপেক্ষা করি এই হরিনামটা হলো বা জন্মতিথি উপলক্ষে এটা সমাপন করা হলো। তা এই পুজোটার মাধ্যমে ঠাকুরের কাছে কি মানে মনস্কামনা করলেন? আমরা মনে করলাম যে আমরা প্রতি বছর যেন এরকমভাবে করে দিতে পারি। হ্যাঁ, আপনি কি এই পুজোর উদ্যোক্তার একজন? হ্যাঁ, আমি কি নাম আপনার? আমার নাম কৃষ্ণচন্দ্র সাহা। বাড়ি? বাড়ি মন্তেশ্বর বাজার। কোন তিথিতে কি পুজো হলো? আজকে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমীর প্রথা কৃষ্ণপক্ষের পালিত হল। কোথায় হলো এটা? এটা চামুণ্ডার মা চামুণ্ডার ঘরের মন্দিরে। এই পুজোটা কিভাবে হলো? এই পুজোটা 8 রকম ফল ফুল দিয়ে মা চামুণ্ডার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের জন্মতীর্থ অনুষ্ঠান হিসেবে এই পুজো হলো, ব্রত পালন করে। এটা কি শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পুজো? পুজো। এই পুজোটা কত বছরে? এটা 200 বছর ধরে হয়েছে। এই পুজোটার মাধ্যমে মানুষের উৎসাহ কিরম ছিল? মানুষের চরম উৎসাহ ছিল, ভক্তি ছিল। পুণ্যার্থী এই যে ভক্তি বা পুণ্যার্থীরা কিরম হাজির হয়েছিল? অনেক ভালোই হাজির হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে প্রচুর পরিমাণে ছিল। ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? মনস্কামনা ঠাকুরের কাছে বলা হলো যে যাতে সকল সুখে শান্তিতে জীবনযাপন করে, সকলের মঙ্গল হয়, মা মঙ্গল কামনা করে। আমার নাম? আমার নাম অপূর্ব পাঠক। আপনি কি পূজারী? আমি পূজারী। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।